বুঝই তো মা জীবিত থাকার পরও যদি ফ্যামিলির ছোট ছেলে মারা যায় তাহলে ওই ফ্যামিলির অবস্থাটা কেমন। ফ্ল্যাশব্যাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। সবাই আমাকে কমেন্ট করতেছো, মেসেজ করতেছো, ইয়াসমিন আপুর কি হয়েছে বা কই আছে, কেন ভিডিও ছাড়তেছে না। আসলে আমার কিছুই হয় নাই। এপ্রিলের 20 তারিখে আমার ফোনটা চুরি হয়ে গেছে, আর এপ্রিলের 21 তারিখে রাত 10টা বাজে আমার ছোট কাকা মারা গেছে। তো ওই 21 তারিখ থেকে এতদিন ধরে বাড়িতেই ছিলাম অফলাইনে। আর বুঝই তো মা জীবিত থাকার পরও যদি ফ্যামিলির ছোট ছেলে মারা যায় তাহলে ওই ফ্যামিলির অবস্থাটা কেমন হয়। আর আমার ছোট কাকা ছিল আমাদের গোষ্ঠীর মধ্যে সবার ছোট, কিন্তু সেই সবার আগে চলে গেছে। যে কোনো ফ্যামিলিতে ছোট সন্তানগুলো কিন্তু মায়ের অনেক আদরের হয়। এখন মোটামুটি সবাই একটু শোক কাটায় উঠতে পারছে, কিন্তু আমার দাদি অনেক অসুস্থ, সবাই দোয়া করো তার জন্য। আমার কাকার আবার একটা না হাজারটা রোগ ছিল, কিডনিতে সমস্যা, লিভারের সমস্যা, খাদ্যনালীতে সমস্যা, মানে তার বডির মধ্যে এমন একটা জায়গা ছিল না যে কোনো রোগ ছিল না ওইখানে। ডাক্তার কবিরাজ তো মনে করেন যে বাইকটা খাওয়ানো হয়েছে, তারপরও কোনো উপায় হয় নাই। কিন্তু আমার কাকা যে চলে গেছে, কারো আফসোস থাক বা না থাক, আমার আর আমার দাদির দুইজনের দুইটা আফসোস রয়েই গেছে। মানে আমার দাদির আফসোস হয়েছে পোলাটার শেষ দেখা দেখতেও পারলাম না, আর দুইটা কথাও কইতে পারলাম না। আর আমার আফসোস হয়েছে আমি আমার কাকার আবার কথা দিছিলাম যে আমি আমার দাদির নিয়ে বাড়িতে আবার চলে আসবো। মানে বিষয়টা হইতেছে কি, শীতে তো আমি বাড়িতে ছিলাম, আর আমি বাড়িতে গেলে 10-15 দিন কখনই থাকি না, সর্বনিম্ন হলে 1.5 মাস কি 2 মাস থাকি। আমার দাদির চোখে ছানি পড়ছে, তো ওই চোখ দিয়ে দেখে না, তো আমার কইতাছে যে আমার চোখে ছানি পড়ছে, এটা অপারেশন করা লাগবে। তো আমি কইলাম কি, যেহেতু অপারেশন করবে তাহলে ঢাকার থেকেই করি, গ্রামে তো আর আমি কিছু চিনি না, তোমার আমি কেমনে করামো। তো আমার দাদিও ঢাকা আসতে রাজি হয়েছে, আমি আমার বাসায় আব্বা মারে ফোন দিয়ে কইয়া দিছি। তো যেই দিন আমরা দুইজনে ঢাকা আমো, প্রথম তারাবির আগের দিন দিনে লঞ্চে, ওই দিন সকালবেলা আমার কাকায় আবার আমার কাছে আইছে, মানে আমার যে কাকায় মারা গেছে এই কাকায় আইসা আমাকে ঘরের দুয়ারের সামনে খাড়ায় আমার ডাক দিয়া কইতাছে, ইয়াসমিন আমি তো বেশি দিন বাঁচবো না, মা যদি কোনো ভুল করে থাকে তাহলে আমার মাফ করে দিস। তখন মনে করেন আমি বোরকাটা হাতে লইছি, পড়মো সকাল 6টা বাজে আর কি। তো আমি আবার আমার কাকার দিকে চায়া কইতাছি, তোমার কি খিদা লাগছে, তুমি উল্টা পাল্টা কথা কইতাছো কি লেগা, সকালবেলা আয়া দেখো না এক জায়গায় যাইতাছি, ঢাকা যাইতাছি। পরে আমার কাকা আমার কইতাছে, না রে মা এমন কিছু না, মানে আমার মনে হইলো এর লেগে আমি তোকে সবাই কইয়া রাখলাম। পরে আমার দাদি এলো, আমার দাদি আবার কইতাছে, তুই কি কিছু খাবি? কাকাই আবার দাদির কইলো, না আমি খামো না। পরে কাকাই আবার এটাও কইলো, মা আমি তো বেশি দিন বাঁচবো না, আমার তো কেমন যেন লাগতাছে, অন্ত তুমি ঢাকা যাবে, আমি যদি পারতাম তাই তোমার ঢাকাও যাইতে দিতাম না, কিন্তু তোমার তো সমস্যা, তোমার তো যা লাগবেই, তো মা চোখটা অপারেশন কইরা তুমি আয়া পড়ো, তুমি বেশি দিন থাইকো না মা। তো আমার দাদি আবার উত্তর দিছে, হ আমি আয়া পড়ম, কে লেগে নাইলো তোর লেগে হইলো আমি তাড়াতাড়ি আমো। এটাই হয়েছে মাইপতের শেষ কথা। তো আমার আবার কাকা মাথায় দিয়ে কইতাছে যে, ইয়াসমিন তুই মারে নিতাছ, তুই আবার হ্যাঁ রে দিয়া যাবি, হ্যাঁ কিন্তু একলা আইতে পারবো না। তো আমি আবার কইলাম কি, হ কাকা আব্বাই যদি আয়া নাও দিয়া যায় তাহলে আমি আয়া দিয়া যাবো, কথা দিতাস। কাকা আবার কইলো কি, 10 কি 15 দিনের বেশি তোর দাদিরে রাখবি না কিন্তু ঢাকা। আমি কইলাম আচ্ছা ঠিক আছে। তো ঢাকা আসার পর অপারেশন হইলো, আমরা দাদিরে বাড়িতে দিয়ে আসি নাই, মানে আমরা চাইছি ঈদটা ঢাকা করা, পরে ঈদের পরে সবাই একসাথে বাড়ি যাবো, এই জন্য তারে আবার আমরা আগে যাইতে দেইনি। এখন এইটাই ছিল আমাদের ফ্যামিলির আর কি বড় ভুল। পরে আজকে যাবো না কালকে যাবো এরকম করে পিছিতে পিছিতে হঠাৎ বাড়ি থেকে খবর আসে যে আমার কাকা নাই। তো এখন আমার দাদির কথা হয়েছে, ইয়াসমিনে তো কইছিল জয় আমার বাড়িতে নিয়ে বয়, কি লেগে আমারে নিয়ে আইলো না, আর আমার আব্বারে কইতেছে তুই কি লেগে আমারে যাইতে দিলি না, আমি কি বাড়িতে গেলে ঈদ করতে পারতাম না, আর আমি বাড়িতে গেলেই তো আমি আমার পোলাটারে দেখতে পারতাম, আমার পোলার লগে দুইটা কথা কইতে পারতাম, তোরা বাধা দিয়া হন আমার পোলার লগে দেখাও করতে দিলি না, কথাও কইতে দিলি না। তো ঈদের 3 দিন পর আমার দাদি আমার কইতাছে, জানোস আজকে স্বপ্ন দেখে কি আমার ঘরে চোর আইছে। তো আমার কাকা যে মারা গেছে খবর এসে, এখন আমার দাদি কইতাছে, আমি যে তোকে কইছিলাম আমার ঘরে চোর আইছে, ওটা চোর আহে না, আজরাইলে আইছে, তোরা তো আমার বাধা দিয়া রাখছো, যাইতে যাস না, আমি থাকলে আমার ঘরে কি আমি চোরাইতে দিতাম? মায়ের মন একটু হইলেও তো বুঝে, আমি যে হারে কেন বাড়িতে দিয়ে এলাম না, এই কেনের উত্তরে আমার কাছে নাই।